ও ইচোড় দাদা, ইচোড় দাদা ইউটিউবে 4-5 লাখ টাকার কথা শুনে যেসব দাদারা ইচোড় লাগাইছিলা, তোমরা ভালো আছো তো? দাদা তোমরা ভালো আছো তো? আর করছি তোমাকে ওই ব্যাংকের অ্যাকাউন্টে ট্যাক্স বসবে না তো? মানে তোমরা অনেক টাকা কামাই ফেলেছো তো। নমস্কার, আমি স্বরূপ, দেখছেন স্মার্ট গার্ডেন নদিয়া। এইবার কথা বলি, এঁচোড় নিয়ে কথা বলছি বা এঁচোড়ের জমিতে ভিডিও করছি, তার মানে এই না যে আজকের টপিকটা আমার এঁচোড়ের উপরে না, এঁচোড়ের উপরে না। এঁচোড়ের কতটা লাভ হতে পারে একটু আইডিয়া দিয়ে দেবো আমি, কতটা লাভ হতে পারে। আর অন্য একটা ফসল দিয়ে একটু দেখাবো যে আমার দাদু একটা কথা বলতো যে বাণিজ্যের সোনা জমির এক কোণা, মানে আমাদের ভাষায় আর কি, জমির এক কোণা মানে জমির একটা অংশ। বাণিজ্যের সোনা, বাণিজ্যে করতে গিয়ে যে সোনা নিয়ে আসবো, আর জমিতে যদি ফসল হয় তো একটু জায়গায় সোনায় যায়, বাণিজ্যের সোনা বইয়ের এক কোণা, ঠিক না? তো আমাদের চলতি ভাষা এটা। তা আজকে আলোচনা করব চৈত্র মাসে একদম সহজ উপায়ে 5টি সবজি চাষ করা যাবে, খুব সহজ উপায়ে। তো সেই 5টি সবজি কি কি হতে পারে একটা ধারণা দেব, এবং জাত সম্বন্ধে একটু বলে দেবো, এই জাতগুলো ভালো এবং কেমন কি রেজাল্ট হতে পারে, কেমন কি দাম হতে পারে, কেমন কি পরিচর্যাটা পরে বলে দেবো, বড় হয়ে যাবে ভিডিও। আর ইঁচড় চাষ কারা করবে এটা ভাইটাল পয়েন্ট। কোন সব কৃষক, কোন কোন কৃষক ইঁচড় করবে, কোন কোন কৃষক ইঁচড় চাষ করবে না, এটাও এই ভিডিওতে থাকবে। সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। আর কিছু জানতে হলে কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করলে আমার খুব ভালো লাগে, আমি সবার অ্যান্সার দিই, প্রত্যেকের আমি অ্যান্সার দিই, ঠিক আছে? তো চলুন, ভিডিওটা বাড়াচ্ছি না, একটুখানি সামান্য আপনাদের আইডিয়া দেবো। তো বন্ধু, আমি এই যে দেখতেই পাচ্ছেন কাঁঠাল বাগান, ঠিক আছে? কাঁঠাল বাগানের পাশ দিয়ে এই যে দেখতে পাচ্ছেন গাঁদা ফুল। তো এই গাঁদা ফুল কিন্তু যখন আমি লাগানোর পর পরিচর্যা করলাম, প্রথম 3-4 দিন বিক্রি করলাম, 3-4 তোলা দেওয়ার পরে একদম বাজার ছিল না, একদম বাজার ছিল না। আমরা কি করি, 20টা করে চেন করি, আমাদের এখানে মালা বিক্রি হয়। তো 20টা মালা 80 টাকা, 70 টাকা, 100 টাকা বিক্রি হতো। তো তখন চিন্তা করলাম যে এত খরচা করে মাত্র এই দাম, ঠিক আছে? তো ধৈর্য আমি হারালাম না, আর হারালে তো হবে না, কারণ ওই যে বলেছি বাণিজ্যের সোনার ভোর এক কোণা। তো তারপরে দেখি একদিন হঠাৎ শুনলাম যে 200-র উপরে বাজার। তো বন্ধু, আমি পরশুদিন আজকে হচ্ছে রবিবার, কালকে ঈদ গেল শনিবার, ঈদের আগের দিন শুক্রবারে এই জমি থেকে আমি 11.5-20 মাল নিয়েছি। 11.5-20-র মধ্যে 8-20 হচ্ছে 280 টাকা করে, মানে একটা লাল একটা হলুদ, ঠিক আছে? দিয়ে যেটা যাকে বলে বেশ মালা, অনেকে জানেন, একটা লাল দিতে হবে, একটা হলুদ দিতে হবে। তো আমি 8-20 280 টাকা করে বিক্রি করেছি। আর লালটা যেহেতু আমার বেশি, লাল বিক্রি করেছি 230 টাকা করে, ওটা বিক্রি করেছি আমি 3.5 দর্শক। এবার আপনারা ক্যালকুলেশন করুন, 11-20 আপনারা 250 টাকা করে, 11.5-20 250 টাকা করে ধরুন, প্রায় 3000, 2500, 10-20 আর ওদিকে 250, 2750, আর ওদিকে 125, 2800, প্রায় 2900 টাকা দর্শক। এক ভাঙাতে 2900 টাকা। জায়গা কতটা? 6 কাঠা। আচ্ছা, দুদিন গ্যাপ আবার তুলবো। এই যে দেখুন, এগুলো বড় হয়ে গেছে, ঠিক আছে? 2 দিন পরে যদি এরকম 200-250 টাকা বাজার থাকে, ঠিক আছে, এটা কিন্তু 5 মাসের ফসল। হ্যাঁ, 3 বছর না কিন্তু, 3 বছর না কিন্তু 5 মাসের ফসল। 1 বিঘে জমি থেকে 1 লাখ টাকা ইনকাম করা যায়।
এই গাঁদা ফুল চাষ করে। তবে শর্ত আছে একটাই, শর্তটা হচ্ছে কি যে দাম যদি 200 টাকার বা 250 টাকা 280 টাকা এরকম যদি বাজার থাকে, খরচ খরচা বাদ দিয়ে বিঘাতে 5 মাসের মধ্যে 1 লাখ টাকা প্রফিট করা যায়। এবং আমি নিজে তার জল জ্যান্ত প্রমাণ। আমি পেয়ারা বাগান, কুল বাগান কেটে দিয়ে আমি ফুল লাগাই, এটা বুঝতে হবে। এইবার চলুন, কাঁঠাল লাগাবে কারা? তাহলে যে প্রকৃত কৃষক, যে চাষবাস করে খায়, তার কাঁঠাল লাগালে চলবে না বন্ধু। তার সবজি চাষ করতে হবে, ফুল চাষ করতে হবে, রজনী চাষ করতে হবে, গোলাপ করতে হবে, এইসব চাষ করতে হবে। আর যিনি ওই জমি লিজ দিচ্ছে, সেই ভাগিদার পয়সা ঠিকঠাক দিচ্ছে না, তার উপায় নেই, বাধ্য হয়ে কাঁঠাল চাষ করতে হবে। এইবার বলি বন্ধু, এখনও পর্যন্ত দেখেছেন কোনো একটা কৃষক দেখিয়েছে 4 লাখ টাকা লাভ? দেখেছেন? এসব শুকনো ডালগুলো ভেঙে দিতে হবে। এখনও পর্যন্ত কোনো একটা কৃষক বলেছে 4 লাখ টাকা লাভ? কে বলেছে? যে বলেছে সে চারা বিক্রি করে। কাঁঠালের চারা বিক্রি করে না এমন কোনো ব্যক্তি আছে যে সে বলেছে 4 লাখ টাকা লাভ হবে? আর কিছু কিছু কৃষকদের আবার নার্সারি ম্যানরা আবার ঘুষ টুস দিয়ে বলায়, এই চারাটা আমি অমকের কাছ থেকে নিয়েছিলাম। বন্ধু, একটা কথাই বলি, যারা চাষবাসের জীবিকা, যাদের উপর নির্ভর, মানে চাষবাস করে যাদের সংসার চলে, তাদের এই সমস্ত জিনিস চলবে না। মুদিখানা দোকানদার, চাকরি করে বা ভ্যান চালায়, অটো চালায়, নানা অন্য পেশায় যুক্ত, জমি লিজ দিচ্ছে, ভাগিদার পয়সা দিচ্ছে না, চল বাহ কাঁঠাল লাগিয়ে দিই। আজকে দেখুন একই চারা কেউ 40 টাকা বেচছে, কেউ 165 টাকা বেচছে। কেন? এবার যদি বলি লাভের অঙ্ক, লাভের অঙ্ক যদি বন্ধু লাভের অঙ্ক যদি বলি, কাঁঠাল আমরা জানি সাধারণত শুরু হয় ভাদ্র আশ্বিন মাস থেকে মুজ আসতে শুরু করে, অগ্রহায়ণ থেকে আমরা বিক্রি করি। তখন আমরা দেখাই, দেখবেন সব নার্সারি ম্যানরা দেখায়, এই দেখুন একটি গাছি 100 পিস কাঁঠাল। প্রত্যেকটি কাঁঠালকে আমরা যদি 1 কিলো করে ধরি, বর্তমান বাজার মূল্য 100 টাকা, তাহলে 100 × 100 সমান সমান 10,000 টাকা। একটা গাছি, একটা বিঘাতে 100 পিস চারা বসে, তাহলে 10,000 গুণ 100 কত টাকা? কিন্তু বন্ধু হিসাব এটা নয়। 100 পিস কাঁঠাল হয় ঠিকই, অগ্রহায়ণ মাসে সেখান থেকে 10% হারভেস্ট হয়। অগ্রহায়ণের পরে কি হলো? পৌষ। পৌষ মাসে শীত পড়ে বন্ধু, তখন হারভেস্ট হয় না, খুব কম, বাড়েই না কাঁঠাল। আমি তার প্রমাণ, এই দেখুন, দেখতে পাচ্ছেন? আচ্ছা, তারপরে বলি পৌষ মাসের পরে যখন মাঘ মাস পড়লো, তখন কিন্তু হারভেস্ট হতে শুরু করলো। কারণ কি? একটু গরমের ভাব চলে আসবে, কাঁঠাল দেখতে দেখতে বেড়ে যাবে, দামও দেখতে দেখতে কমে যাবে। ঠিক আছে? আচ্ছা, মাঘ মাসটা যাওয়া গেল, ফাল্গুন মাস চলে এলো, দেশি কাঁঠাল শুরু হয়ে গেল, দাম পড়ে গেল। এখন চৈত মাস, মন্দা, বিয়ের সিজন নেই, অনুষ্ঠান নেই, বর্তমান কত মূল্য বললাম না, সেটা অজানাই থাক। ঠিক আছে? তো চলুন আমরা আজকে কী কী আলোচনা করছি একবার দেখাই। আজকের ভিডিওতে মতামত প্রত্যেকেই জানাবেন, প্রত্যেকেই, আমি হাত জোর করে বলছি, এই ভিডিওটায় প্রত্যেকে কমেন্ট করবেন। আমি যদি বেঠিক বলি অবশ্যই আমি আবার পরের ভিডিওতে সবার কাছে ক্ষমা চেয়ে নেব। আর যদি আমি সঠিক বলি, প্রত্যেকেরই উচিত আমাকে একটা ধন্যবাদ দেওয়া। অন্তত বিশাল একটা লসের হাত থেকে আপনারা বাঁচবেন। এই কাঁঠাল কিন্তু ভবিষ্যতে বিক্রি হবে না। 1 মাস 1.5 মাস ভালো দাম পাওয়া যাবে, তারপরে কিন্তু এই কাঁঠাল বিক্রি হবে না। ঠিক আছে? তো আপনাদের একটা সতর্ক করে দিচ্ছি, তার জন্য অন্তত টাকা পয়সা কিচ্ছু দিতে হবে না, একটু কমেন্ট করবেন, দাদা আপনি ঠিক বলেছেন, বাস, আর কিচ্ছু লাগবে না। ঠিক আছে? আর যারা বুঝতে চান না, রাত্রেবেলা ঘুমাবেন, আমার ভিডিওটা দেখবেন, দেখে রাত্রেবেলা ঘুমাবেন, ঘুমিয়ে শুয়ে শুয়ে ভাববেন। ঠিক আছে? তো চলুন 5টা সবজি দেখাই। এই 5টা সবজি এই এক্ষুনি চৈত মাসের প্রথম সপ্তাহ এক্ষুনি লাগিয়ে দেন, মোটামুটি লাখ টাকা কি কোটি টাকা ইনকাম হবে জানি না, তবে বাজারটা ভালো পাবেন। প্রথমে বলি
5টা সবজির মধ্যে একটা হচ্ছে ডেমি কুমড়ো। এটা ডেমি কুমড়ো, এটা কিন্তু একদম একটা আনকমন জিনিস। অনেক এলাকায় চাষ হয়, অনেক এলাকায় চাষ হয় না। তবে এই কোয়ালিটির এই লম্বা জাতের যদি আপনারা করতে পারেন, ভালো বাজার মূল্য, ভালো বাজার মূল্য। একবার মিলিয়ে দেখুন আমার কথা, একবার চাষ করে। এতে কিন্তু পরিচর্যা এমন কিছু লাগে না, শুধু মাচা করতে হয়, তার দিয়ে পাকাটি দিয়ে মাচা করলে পরেই এনাফ। এর কিন্তু একটাই সমস্যা হয়, পিন পোকার আক্রমণ হয়, ফেরোমেন ফাঁদ দিতে হবে, এবং সিনজেন্টার এলিকা বা করমণ্ডলের ফ্যান্ডেল প্লাস ফাঙ্গিসাইড কিচ্ছু লাগবে না। ঠিক আছে, হয়ে গেল 1 নম্বরে। তাহলে 1 নম্বরে কি বললাম? ডেমি কুমড়ো। ঠিক আছে বন্ধু, 2 নম্বরে চলে আসি, যার কথা না বললেই নয়, পটল। পটলের তো বীজ হয় না, পটলের চারা। নার্সারি থেকে চারা কিনতে হবে। 3-4টে জাত হয়, এক একটা এলাকায় একটা চলে। যেমন হৈবতখালি আছে, ঢ্যাপা আছে, কাজলি আছে। আমার এই যে এটা কাজলি, আমি চাষ করি, আমাদের এখানে কাজলি চলে, অন্য কোনো পটল চলে না। তো এটা চারা কিনে বসিয়ে দেবেন, মাচা করবেন। বিস্তারিত ভিডিও আমার আগে আছে পটলের, এবং পরেও পটলের ভিডিও আসবে। 2টো হয়ে গেল। আচ্ছা, তৃতীয় কথা যদি বলি, আপনারা ভেন্ডি চাষ করুন। ভেন্ডি যারা আগে করেছে তারা তো ভালো দাম পাচ্ছে। এরপরে যারা ভেন্ডি করবে, দাম না পেলেও এই সময় বর্ষার ভেন্ডিটা দীর্ঘদিন থাকে। ভেন্ডির যদি কথা বলি, এই সময় কিন্তু সেরা জাত হচ্ছে অ্যাডভান্টার রাধিকা, নাহলে অ্যাডভান্টার বিলাসা। এই সময় মানে এই চৈত মাসে লাগানোর মতো আমরা যেটা করি আর কি, ভালো জাত। তাহলে 2 নম্বরে ভেন্ডি হয়ে গেল, 3 নম্বরে ভেন্ডি হয়ে গেল। 4 নম্বরে একটা সবজি বলছি, ধুন্দুল। ধুন্দুল আপনারা জানেন, ঝিঙার মতো মিষ্টি মিষ্টি, খুব ভালো একটা। ওতে কিন্তু রোগ পোকার আক্রমণ খুবই কম। ওই ইসের মতো, চাল কুমড়োর মতো মোটামুটি একটু পিন পোকা লাগে। ওই ফেরোমেন ট্র্যাপ আর ওই যেটা বললাম সিনজেন্টার এলিকা স্প্রে করলে ভালো। 4 নম্বরে যেটা বলি সেটা হচ্ছে, দেখুন পুঁই শাক এখন বাজারে অ্যাভেলেবেল। পুঁই শাক বাজারে এখন অ্যাভেলেবেল, দাম কিন্তু পুঁই শাকের কম। আপনাকে পুঁই শাক করতে হবে, বর্ষায় উঠবে এবং একটু মোটা মোটা হবে। তো আপনারা দেখবেন বাজারে পাওয়া যায়, একটু বলবেন হাইব্রিড মোটা, আমি মাচাতে চাষ করব। মাটিতে করলে হবে না চাষি ভাই, মাচা করতে হবে। সিম্পল পাকাটি দিয়ে, তার টানিয়ে বা সুতো টানিয়ে পাকাটি দিয়ে মাচাতে তুলে দিতে হবে, মানে যাকে বলে বানে তুলে দিতে হবে। বর্ষা পড়বে, কাটবেন, বেচবেন। পরিচর্যা কিন্তু এমন কিছু নেই। তো ভিডিও এখানে শেষ করছি। এরপরে যদি কোনো কিছু জানার থাকে, কোনো টপিকের উপর ভিডিও করতে হবে, কমেন্ট করবেন। বাই বাই।